হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো এখানে তোমরা সবাই ভাবছো হয়তো হাঁড়ি নিয়ে কেন দাঁড়িয়ে আছি। তো আজকে তো কালী পুজো, তো তাই দিদি আমি পুজো দিতে এসেছিলাম। তো দিদি আমাকে 1 মাস আগে থেকে বলে রেখেছিল যে তুই আমার বাড়ি আসবি আসবি আসবি। তো তাই আজ ডিউটি থেকে তাড়াতাড়ি করে বাড়ি এসে একদম মাথা মাথা পুরো স্নান করে ডুবিয়ে স্নান করে তো আমি এখানে চলে এসেছি পুজো দিতে। দেখো এখানে কত ভিড়, এখানে শ্মশানকালী মায়ের মন্দির। এখানে অনেক ভিড় হয়, অনেক অনেক মানে এত ভিড় কি বলবো। আমরা এক লম্বা লাইনের শেষে ছিলাম। তো তারপর ঠেলে ঠুলে মানে আস্তে সুস্তে করে একজন পার হলাম। তো যে মায়ের কাছে পুজো দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। দেখো তো কত ভিড়, এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর আমার দিদি দাঁড়িয়ে আছি, এবার আমাদের মানুষগুলোকে করছি মানে আমার হাজব্যান্ড, দিদির মানে জামাইবউ। তো অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, দেখো দিদিও খুঁজছে আমিও খুঁজছি, কোথাও পাচ্ছি না। আসলে আমাদের সাথে আমার দিদির 2 মেয়ে এসছে, আমার বৌদি, ওরা সবাই হচ্ছে মেলাতে ঘুরছে আর আমরা পুজো দিচ্ছিলাম। তো ওরা ভালোই ঘুরছে আর আমরা এখানে পুজো দিয়ে দাঁড়িয়েছি। এখানে না ভাঁড় কিনতে হয় আর প্রসাদ কিনে পুজো দিতে হয়। তো মায়ের ইচ্ছে ছিল বলেই তাড়াতাড়ি করে এলাম আর পুজোটা দিলাম আর কি। না, আমি একদমই বলব না যে আমি সকাল থেকে না খেয়েছিলাম। কোনো ঠিক ছিল না যাবো বলে। তো আমি নিরামিষ খেয়েছিলাম। তো তারপরে আমি স্নান-টান করে পুজো দিয়েছি। তো দেখো এখানে অবশেষে পাওয়া গেল আমার জামাইবাবু। আর ওই যে যা দেখতে পাচ্ছ আমার দিদির বড় মেয়ে আর এইটা ছোট মেয়ে। আর এখানে দেখো সবাই আমরা আছি। এখনো পর্যন্ত আমার হাসব্যান্ড এসে পৌঁছোয়নি। তো এখানে দেখো কত ভিড়, দেখেছো লাইনটা? ওই যে ওই লাইনটা আমরা এক্ষুনি শেষ করলাম, মানে পুজো দিয়ে এলাম মায়ের কাছে। তো চলো এখানে পুজো দিয়ে চলে এসেছি। এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হলো দিদির বাড়িতে। দিদি থাকতে বলছি কিন্তু আমরা থাকছি না। এখানে দেখো আমার দিদি আর এখানে যে বৌদি যাকে বলছি, বৌদি হচ্ছে আমার বাবার বাড়ির দাদা, মানে আমার দিদির ভাই এসেছিল, মানে আমার বৌদি। তো আমার দিদির বাড়ি আমার বাড়ির কাছে। তো তাই আর কি আমার নিজের ভাইও এসেছিল, সবাই আমি ভিডিওতে দেখাতে পারিনি আর কি। তো এখানে আমি বাইকে উঠে গেছি, আমরা এখন বাড়ি যাবো, এখন রাত 1টা বাজে। তো এখানে দিদি আমাকে বলছে দেখে যা মনু দেখে যা, কিন্তু থাকলে তো হবে না বলো, কালকে সকালে আবার ডিউটি আছে, কি করব বলো, এরকম কাজের মানুষদের কোথাও যে থাকাও শান্তি, মানে থাকারও কোনো সুযোগ নেই বলো। তো চলো এখানে আমার ভিডিও যদি ভালো লেগে তোমরা লাইক করো এবং শেয়ার করো। আর আমার এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, দেখো এই মাত্র আমি বাড়িতে এলাম, তখন মনে হচ্ছে 1:30 হয়ে গেছে, পুরো তাকাতে পারছি না, আমি এত ঘুম পেয়েছে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মা যেন সবার মঙ্গল করে, সবার ভালো করে, এটুকুই চাই। তো পুজো দিয়ে আমার অনেক ভালো লাগলো, মায়ের সাথে দেখা করে এলাম। তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল ডিউটি আছে।